নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অপুর পাকশালা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন বাজে সকাল 5:30, আর সকালটা আমাদের শুরু হলো একটা খারাপ খবর দিয়ে। কারণ আমার দিদিমার শাশুড়ির ভীষণ শরীর খারাপ। আগের দিন রাতে দিদিমার খুবই শরীরটা খারাপ করেছিল। তো সকালেই খবরটা শুনে আমাদের বাড়ির সকলেই চলে গেল দিদিমাকে দেখতে। আমি আর আমার যা বাড়িতে ছিলাম, আর আমার শাশুড়ি তো আগের দিনই চলে গেছিলো, কারণ কিছুদিন ধরেই আমার দিদিমার শরীরটা খুবই খারাপ করছিল। তো ওরা তো চলে গেছে দিদিমাকে দেখতে, আর আমি সকালে সমস্ত বাসি কাজগুলো সেরে ফেললাম। কি বলুন তো, কাজগুলো না আমি একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ সকাল সকাল রান্নাও করতে হবে, কারণ ও বাড়ি এসে খাওয়া দাওয়া করে অফিস যাবে। আর আজকে আমার একটু দেরি হয়ে গেছিল, কারণ দিদিমার খবরটা শুনে অনেকক্ষণ ধরে একটু বসেছিলাম। ওরা বার হয়ে গেল, তারপরে আমি কাজ শুরু করলাম। তো প্রথমেই আমি অন্যান্য দিনের মতো ঘরটাকে সুন্দরভাবে গোছ করে নিলাম, কারণ আগের দিন রাতে যে অবস্থা করে রেখেছিলে তাতে ঘরটা সকালে গোছ করতে অনেকটা সময় লেগে যায়। তারপর আমি সুন্দরভাবে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম, যেটা আমি রোজই করি। আসলে কি বলুন তো, সকালে ঘুম থেকে উঠে যদি এরকম একটা খারাপ খবর হয়, মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। তাই খবরটা শুনে কিছুই ভালো লাগছিল না। অনেকক্ষণ ধরে আমি বসেছিলাম, তারপরে কাজগুলো সেরে নিলাম। আর এখানে কিছু জামা কাপড়ও ছিল, আগের দিন সার্ফ দেওয়া হয়নি, তাই সকালেই ভাবলাম ভিজিয়ে রেখে দিই, পরে স্নান করার সময় কেচে নেব। তো আমি এখানে তাই জামা কাপড়গুলো সার্ফ দিয়ে রেখে দিলাম। কি বলুন তো, এখন তো স্কুল ছুটি আছে, তাই চেষ্টা করি প্রতিদিন অল্প অল্প সার্ফ দিয়ে জামা কাপড় পরিষ্কার করে রাখার। জানেন, যখন স্কুল খোলা থাকে তখন তো আমি একদমই সময় পাই না রোজ রোজ এরকম সার্ফ দিয়ে জামা কাপড় কাচার। তাই সপ্তাহে যে শনি রবিবার দুদিন ছুটি থাকে, ওই দুদিনই এত পরিমাণে জামা কাপড় হয় যে আমার ভীষণ কষ্ট হয় সমস্ত জামা কাপড় কাচতে। তো দেখুন, এখানে জামা কাপড়গুলো আমি সার্ফ দিয়ে রেখে দিলাম, স্নান করার সময় কেচে নেব। এখন আমি বাসি জামা কাপড়টা চেঞ্জ করে, এই যে দেখছেন একটা অ্যালোভেরা গাছ আছে, এই গাছটা আমি শখ করেই বসিয়েছিলাম একটা টবে, তারপর আমি উপরে জানলায় রেখে দিয়েছিলাম। এটা খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, মাঝে মাঝে একটু জল দিলেই হয়। তো তারপর দেখুন, আমি এখানে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরটা রোজকার মতোই সুন্দরভাবে গোছ করে নেব। আর এই যে দেখছেন, এটা আমাদের গোপাল ঠাকুর। তো ঠাকুর ঘর গোছ করে আমি চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল, তাই ওকে আমি আগেই কমপ্লেনটা খাইয়ে দিয়েছিলাম এবং আমি একটু লেবু জল খেয়ে নিয়েছিলাম। তো এখন আমি ভাতটা বসিয়ে দেব। আর আজকে আমি রান্না করব বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি, আলু ভাজা, পটল ভাজা এবং টক ডাল। তো সমস্ত রেসিপি তো একসাথে শেয়ার করা সম্ভব নয়, তাই আমি আজকে আপনাদের টক ডালের রেসিপিটা তৈরি করে দেখাবো। তো এখানে দেখুন, প্রথমেই আমি মসুর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এই যে জল দিয়েছিলাম, জলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করতে। আপনারা চাইলে প্রেসারেও দিতে পারেন, তাতে আপনাদের গ্যাসটাও অনেকটা সেভ হবে। তবে মসুর ডাল সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, 5-6 মিনিট হলেই হয়ে যায়। আর এই যে দেখুন, মসুর ডাল যখন ফুটছে তখন এরকম একটা সাদা সাদা ফেনা বার হচ্ছে। এটা চেষ্টা করবেন ফেলে দেওয়ার, তাহলে মসুর ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আজকের টক ডালটা আমি রান্না করব আম দিয়ে। তো এখানে দেখুন, মসুর ডালটা মোটামুটি ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে এরকম একটু নাড়াচাড়া করে নেব, তাহলে মসুর ডালটা খুব ভালোভাবে গলে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ এবং লবণ। তারপর এটাকে নাড়াচাড়া করে মসুর ডালের সাথে লবণ এবং হলুদটা মিশিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। আপনারা যদি টক ডালে কাঁচা লঙ্কা দিতে না চান তাহলে দেবেন না। অনেকেই আছেন যারা টক ডালে কাঁচা লঙ্কা পছন্দ করেন না। তো কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। আর দেখবেন টক ডাল একটু পাতলাই ভালো লাগে, তাই চেষ্টা করবেন টক ডালটা একটু পাতলা করার। খুব ঘন হলে টক ডালের টেস্টটা অতটা ভালো লাগে না। তো এখন আমি জলটা দেওয়ার পরে ডালটা কিছুক্ষণ ফুটতে দেব। আর এই প্রচণ্ড গরমে দুপুরবেলা টক ডালের সাথে কিছু ভাজা থাকলে দুপুরের খাবারটা বেশ ভালোই হয়। আপনাদের মতে কি বলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। তো এখানে দেখুন, ডালের মধ্যে জল দেবার পর আমি 2 থেকে 3 মিনিট ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি ডালটাকে নামিয়ে নেব। এবার আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ সর্ষে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন। এরপর আমি সর্ষে এবং শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে আমি একটা আম কেটে রেখেছিলাম, সেই আমটা দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ এবং হলুদ। তারপর আমি এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব।
তবে এটা খুব বেশিক্ষণ ধরে ভাজবার দরকার নেই, এই 2 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। দু মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুর ডাল। আর মুসুর ডালটা আমের মধ্যে দেওয়ার পরে এটা আমি 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে ফুটতে দেব। আর আমগুলো একটু তেলে নেড়ে নিয়ে টক ডালটা করলে টক ডালের টেস্টটা খুব ভালো হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখবেন, সত্যি খেতে খুব ভালো লাগে। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এবং আমার নতুন এবং পুরনো বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ 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 আমাকে অনেক অনেক সাপোর্ট করুন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওর মধ্যে যদি কোনো কারণে কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তো এখানে দেখুন মুসুর ডালটা রেডি হয়ে গেছে আর আমগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা নামিয়ে নেব। আর এই আমের টক ডালটা খেতে সত্যি খুব সুন্দর হয়, আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর বড় খেয়ে দিয়ে অফিস চলে গেছে। জানেন, বড় অফিস যাওয়ার পর আমি আর ছেলেও খেয়ে নিয়েছিলাম সকালের খাবারটা। তারপরে যে বাকি কাজগুলো ছিল, যেমন বাসনগুলো মাজা আর যে জামা কাপড়গুলো সার্ফ দিয়ে রেখেছিলাম সেগুলো কেচে ছেলেকে স্নান টান করিয়ে আমিও স্নান করে নিলাম। তারপর মোটামুটি দুপুরের দিকে ছেলেকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর বিকালে ওই 3:30 4টের দিকে হঠাৎ মামা বাড়ি থেকে খবর আসলো যে দিদিমার শরীরটা ভীষণ খারাপ। জানেন তো, আমি আর আমার বর ভেবেই রেখেছিলাম যে ও তো সকালে দেখে এসছে, আমারও একটু দেখার ইচ্ছা হচ্ছিল, তাই ও বললো আমি অফিস থেকে আসি, তারপর আমরা দুজনে সন্ধ্যের দিকে যাব। তো আমরা সেরকমই ভেবেছিলাম যে ও অফিস থেকে আসার পর সন্ধ্যের দিকে যাব। কিন্তু হঠাৎই এরকম একটা খবর আসায় আমরা সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে পারলাম না। আমি আমার বরকে ফোন করলাম, ও বলল যে তোমরা বার হয়ে যাও, আমরা অফিস থেকে গিয়ে তারপর ওখানে যাব। তো আমি আর আমার যা টোটো করে চলে গেলাম মামাদের বাড়িতে। আর ওদেরও আসতে একটু দেরি ছিল, তাই আর অপেক্ষা করতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি মামার বাড়িতে দিদিমাকে দেখতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।